ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 3.1 পর্ব 4 নিয়ে আলোচনা করব। পর্ব 4-এর সর্বপ্রথম আমি 7 নম্বর অঙ্কটি সমাধান করব। 7 নম্বরের আগের অঙ্কগুলো অন্যান্য পর্বে আমরা সমাধান করছিলাম। তো আমরা যদি ওই পর্বগুলো না দেখো অবশ্যই ওই পর্বগুলো দেখে নেবে। তাহলে আমরা শুরু করি। এখানে বললো কি a+1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² সমান a⁴ প্লাস 1/a⁴, অর্থাৎ এই অংশ সমান এই অংশ, অর্থাৎ এখানে এটার মান যত আসবে আমাদের এটার মানও তত আসতে হবে, অর্থাৎ দুইটার মানে কি হতে হবে, সমান হতে হবে। এটা আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। তাহলে ওরা আমাদেরকে একটা মান দিয়ে দিয়েছে, এই মানটা আমরা কি করব, দেওয়া আছে দিয়ে লিখব। তাহলে দেওয়া আছে দিয়ে লিখো। দেওয়া আছে কি এখানে a+1/a = 2। এখন দেখো প্রথমে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। প্রথমে আমরা বাম পক্ষের কাজ করব। বাম পক্ষকে কি দিয়ে লিখবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো। লেফট হ্যান্ড সাইড সমান কি আছে এখানে a² + 1/a²। এখন দেখো এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে কি দাঁড়াচ্ছে a² + b²। a² + b² একটা অনুসিদ্ধান্ত আছে, ওই অনুসিদ্ধান্ত দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। a² + b² অনুসিদ্ধান্ত হচ্ছে কি a + b² - 2ab। অর্থাৎ আমরা একে a ধরছি, 1/a কে b ধরছি। তাহলে কি দাঁড়াচ্ছে a + b² - 2ab, অর্থাৎ দুইটা স্কয়ার চলে গিয়ে কি হয়ে গেছে, হোল স্কয়ার হয়ে গেছে। এখানে মাঝখানে গুণ, উপর নিচে এ কাটা যাবে। তাহলে কি থাকতেছে এখানে দেখো a + 1/a এর মান হচ্ছে কত, 2। উপরে কি আছে স্কয়ার মাইনাস 2, এর মান হচ্ছে কত, 2। উপরে কি আছে স্কয়ার মাইনাস 2। এখানে এ কাটা গেলে যে 1 থাকে, এদিকে 2 থাকে, মাঝখানে গুণ চিহ্ন, গুণ করলে 2 আসতেছে। এখন 2 কে যদি আমরা স্কয়ার করি কত আসবে, 4 আসবে, -2। 4 থেকে 2 চলে গেলে 2। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। বাম পক্ষের মান কত আসছে, 2 আসছে। তার মানে আমাদের ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের মান কত আসতে হবে, 2 আসতে হবে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা গ্রহণ করব। রাইট হ্যান্ড সাইড সমান, রাইট হ্যান্ড সাইডে কি আছে a⁴ + 1/, না a⁴ এর কোনো সূত্র নেই। এটাকে আমরা সূত্র নেওয়ার জন্য কি করব, ভেঙে নিব। অর্থাৎ a² একটা ভিতরে নিব, 4 কে ভেঙে আরেকটা বাইরে লিখব। এখানেও সেম ভাবে একটা 2 ভিতরে রাখবো, আরেকটা বাইরে লিখবো। দেখো গুণ করলে আবার 4 আসবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এখন দেখো ভিতরে a² কে আমরা ধরবো, 1/a² কে b ধরবো। তাহলে কি দাঁড়াচ্ছে a² + b²। a² + b² অনুসিদ্ধান্ত কি a + b, এখানে b হচ্ছে এটা 1/a² - 2ab, a হচ্ছে a², b হচ্ছে 1/a²। অর্থাৎ দেখো আমরা ভিতরে যেটাই আছে এটাকে আমরা a ধরবো, আর এখানে ভিতরে যেটা আছে এটাকে আমরা b ধরবো। অর্থাৎ আমরা বাইরে দুইটা স্কয়ারের কাজ করছি, এইজন্য ভিতরে দুইটা স্কয়ার থেকে যাবে। তাহলে এখানে কি থাকতেছে, এটা আবার লিখো, উপরে হোল স্কয়ার মাইনাস এটা কাটা গেছে, এদিকে 2 থাকে। এখন দেখো এখানেও তো আমরা মান বসাতে পারবো না, কারণ a² + 1/a² এর কোনো কি নেই, মান নেই। এখন আমরা কি করব, এই যে মান বসানোর জন্য কি করব, এটাকে আমরা আবার সূত্রে নিয়ে যাব। দেখো ভিতরে এটাকে আমরা চাইলে আবার কি নিয়ে যেতে পারবো, সূত্রে নিয়ে যাব। সূত্র মানে অনুসিদ্ধান্ত নিতে পারবো। দেখো এটাকে ধরবো a² + b²। তাহলে কিসের অনুসিদ্ধান্ত, a² + b² অনুসিদ্ধান্ত আবার যাচ্ছে। লিখো a + b² - 2ab। এখন দেখো আমাদের ভিতরের অংশটার জন্য অনুসিদ্ধান্তটা লিখছি, কিন্তু বাইরের অংশটার জন্য তো আমরা কোনো কিছু লিখি না, এই অংশটা বসে যাবে। বসানোর জন্য আমরা কি দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব, উপরে স্কয়ার মাইনাস 2। এখন মান বসাই দাও। দেখো a + 1/a এর মান হচ্ছে কত, 2। উপরে আছে স্কয়ার মাইনাস এটা কাটা গেছে, কি থাকে, 2 থাকে। এদিকে সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কয়ারটা লিখো, -2। এখন দেখো 2 কে যদি আমরা কি করি, স্কয়ার করি, কত আসবে, 4 - 2 উপরে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটের স্কয়ারটা এখানে -2। 4 থেকে 2 চলে গেলে 2 আসবে, 2 কে স্কয়ার করো, স্কয়ার করলে 4 আসবে -2। 4 থেকে 2 চলে গেলে 2, তাহলে এটা কত, আচ্ছা তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল,
অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মানও 2, রাইট হ্যান্ড সাইডের মানও 2, তাহলে দুইটাই আমাদের কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আর আমাদের এখানে বললো কি দুইটাই সমান, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আর এটা যেহেতু দেখাইতে বলছে কি লিখতে হবে, শুড লিখতে হবে। তাহলে এভাবে তোমরা এই নিয়মে যতগুলো অঙ্ক আছে চাইলে এই নিয়মে প্রত্যেকটা অঙ্কই সমাধান করতে পারবা। ওকে, তাহলে আমরা এবার 8 নম্বর অঙ্কটি সমাধান করব। আচ্ছা, 8 নম্বর অঙ্কটিতে কি বললো, a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। অর্থাৎ আমাদের এই লেফট হ্যান্ড সাইড দিয়ে ডান পক্ষ কত আনতে হবে, 24 আনতে হবে। এটা প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে আগে লিখে নিই। দেওয়া আছে প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5। তাহলে আমাদের এটা হচ্ছে বাম পক্ষ। আমরা বাম পক্ষটা কি দিয়ে লিখবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো। লেফট হ্যান্ড সাইড ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো তো এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে 8ab, কিন্তু 8ab এর কোনো সূত্র নেই। আমরা জানি যে একটা সূত্র আছে, 4ab এর একটা সূত্র আছে। তাহলে 8ab কে আমরা কি বানাই নিব, 4ab বানাই নিব। অর্থাৎ 4ab করে নিব, 4ab। এখন 4ab লিখলে তো হবে না, এখানে আছে 8ab, তাহলে আমাদের 8ab আনতে হবে না, এইজন্য আমরা এদিকে 2 গুণ করব। দেখো 4ab, 4 এর সাথে যদি 2 গুণ করি আবার 8ab আসতেছে। পাশে কি আছে, স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইভাবে কি লেখা যায়, দেখো 4 কে 2 দিয়ে গুণ করলে 8ab, আর এটা পাশে বসে গেল। এখন দেখো 4ab এর একটা কি আছে, সূত্র অনুসিদ্ধান্ত আছে। 4ab এর একটা অনুসিদ্ধান্ত আছে, আবার 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার একটা অনুসিদ্ধান্ত আছে। তাহলে 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এখানে এই 4ab এর অনুসিদ্ধান্ত লিখলাম। এখন দেখো 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা কি আছে, অনুসিদ্ধান্ত আছে। 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আর 4ab এর অনুসিদ্ধান্ত ফাই একই, শুধু এখানে মাইনাসের জায়গায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার, যেটা এখানেও আছে, এখানে আছে কি মাইনাস, শুধু আমরা দিয়ে প্লাস করে দেব, a মাইনাস b হোল স্কয়ার, যেটা এখানে আছে এটাই। তাহলে আমরা দুইটা অনুসিদ্ধান্ত লিখে ফেললাম। আচ্ছা, আমরা এখন মান বসাই দেব। এখানে a প্লাস b এর মান হচ্ছে কত, √7, উপরে স্কয়ারটা বসে যাবে মাইনাস, আর a মাইনাস b এর মান হচ্ছে কত, √5 উপরে স্কয়ার। এদিকে a প্লাস এর মান হচ্ছে √7 উপরে স্কয়ার প্লাস এটার মান হচ্ছে √5 উপরে স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেটটা দাও। এখন দেখো স্কয়ার রুট সব সময় কাটা যায়, তাহলে কি থাকে 7 মাইনাস এটা স্কয়ার রুট কাটা যাচ্ছে 5, আর এদিকে কি থাকে স্কয়ার রুট কাটা যাচ্ছে 7 প্লাস স্কয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে কত 5 আসছে। এখন 7 থেকে যদি 5 চলে যায় 2, এখানে কিছু নাই মানে গুণ, এটা যদি আমরা কি করি যোগ করি, তাহলে 7 আর 5 যোগ করলে 12, আর 12 দুগুণে কত হয় 24। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বললো কত, 24। আমাদের প্রমাণটা চলে আসছে। তাহলে রাইট হ্যান্ড সাইড, প্রমাণটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের এদিকে কি লিখতে হবে, প্রুফ লিখতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড 24 প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 24 প্রমাণ হয়ে গেল। এখন আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। আচ্ছা, 9 নম্বর অঙ্কটিতে কি বললো, a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত। অর্থাৎ দুইটা মান দিয়ে দিছে, আমাদেরকে এই মানটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে দিয়ে লিখো a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান 31। তাহলে এটা যেহেতু আমাদের মান কত এটা বের করতে বলছে, আমরা কি দিয়ে লিখবো, প্রদত্ত রাশি দিয়ে লিখবো। প্রদত্ত রাশি সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, এখানে দেখো রাশি কয়টা, একটা দুইটা তিনটা, এই তিনটা রাশিকে আমরা কি করে দেব, হোল স্কয়ার করে দেব।
অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখন দেখো এ দিয়ে আমরা প্রথমে বি কে নিব এ বি, আবার বি দিয়ে সি কে নিব বি সি, এরপরে সি দিয়ে আমরা এ কে নিব সি এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন দেখো তো এটার আমরা মান বসে দিতে পারবো। দেখো এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে কত 9, উপরে কি আছে এ স্কোয়ার মাইনাস 2, এটার মান দেওয়া আছে এখানে কিছু নয় মানে গুণ, এটার মান কত দেওয়া আছে 31। এখন দেখো 9 কে স্কয়ার করলে 9 9 81, অর্থাৎ 9 কে স্কয়ার মানে 9 হচ্ছে দুইটা 9 গুণ করলে 81 হয়, মাইনাস আর এই 2 আর 31 গুণ করলে কত হয় 62 হয়। এখন 81 থেকে যদি 62 বিয়োগ করি তাহলে কত আসবে, তাহলে আসবে 19, এটাই অ্যান্সার। অর্থাৎ এই সূত্রটা মনে রাখলেই অঙ্কটা খুবই সহজ। তো তোমাদের অঙ্কটা করার জন্য সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্র দিয়ে এরপর আমরা আরো দুইটা অঙ্ক করব, এই জন্য এই সূত্রটা তোমরা মনে রাখো। আচ্ছা 10 নম্বর অঙ্কটিতে কি বললো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কত। অর্থাৎ আমাদের 9 নম্বর অঙ্কটিতে ওরা কি করছিল, এটার মান দেওয়া আছে, এটার মান আমাদেরকে বের করতে বলছিল। আর এখন কি করছে, শুধু এই অংশটা কি করলো পরিবর্তন করে এটা দিয়ে দিচ্ছে আর এটার মান বের করতে বলছে। একই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা কি করতে পারবো, সমাধান করতে পারবো। তাহলে দেওয়া আছে দিয়ে লিখো, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান 8। তাহলে এটার মান বের করতে বলছে। এটার মান বের করার জন্য দেখো আমরা জানি দিয়ে একটা সূত্র লিখবো। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সমান। অর্থাৎ এই সূত্রটা আমরা আগের অঙ্কতেও লিখছি, এখন এই অঙ্কতেও আমরা কি করব, এই সূত্রটা লিখে করব। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে কত 9 সমান, আর এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটার মান বের করতে বলছে, তার মানে এটার কোনো মান দেওয়া নাই, আমাদেরকে বের করতে হবে। এজন্য আমরা এটা রেখে দেব -2, এখানে কিছু নয় মানে গুণ। দেখো এটার মান দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে কত 8। হ্যাঁ 9, আর এটা লিখে নাও, বসে গেল, এটা গুণ করলে কত আসবে 16। এখন দেখো এটা এইদিকে আছে, আমরা এদিকে পক্ষান্তর করে নিয়ে আসবো। তাহলে এখানে মাইনাস আছে, পক্ষান্তর করলে কি হয়ে যাবে প্লাস, আর এদিকে কি থাকে প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এটা যোগ করার পরে কত আসছে 25, অর্থাৎ 25 a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান কত আসছে 25। এটা একটু আমরা সাজিয়ে লিখতে পারি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান 25, এটাই অ্যান্সার। দেখো এখানে আমাদের কিসের মান বের করতে বলছে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান হচ্ছে 25। এখন আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। 11 নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা 11 নম্বর অঙ্কটিতে কি বললো, a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস বি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সমান কত। তো এটার মান বের করতে বললো। দেখো এই অঙ্কটার মধ্যে তিনটা অংশ থাকে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আবার আরেকটা অংশ হচ্ছে কি এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই তিনটা অংশ থাকে। তাহলে এখানে দুইটা অংশ দেওয়া আছে, আরেকটা অংশ দেওয়া নাই। এই অংশটা আমরা কি করব, বের করে নিব। সূত্র ব্যবহার করে আমরা আগে এই অংশটা বের করে নেব। অর্থাৎ এটা করার জন্য আমাদের আগে এই অংশটা বের করে নিতে হবে। তাহলে আমরা এটা বের করে নিব। দেওয়া আছে দিয়ে লিখো, a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান
14। এখন দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো আমরা 10 9 10 11 এই তিনটা অঙ্কের জন্য, তিনটা অঙ্ক করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতেছি, অর্থাৎ একটা সূত্র ব্যবহার করে আমরা কি তিনটা অঙ্ক সমাধান করতেছি। তাহলে দেখো এই সূত্রটা কিন্তু আমরা আগে দুটো অঙ্কে তো লিখেছিলাম, এখন এই অঙ্কটা তো লিখবো। তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা রাশির উপর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি। এটার মান দেওয়া আছে, আমরা এটার মান বের করে নেব। তাহলে দেখো স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেওয়া আছে কত 14, আর এদিকে এটার মান দেওয়া আছে 6 উপরে স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা বসে যাবে। এটা স্কয়ার করলে 6 6 36 মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান সি। আচ্ছা দেখো এই 36টাকে আমরা এদিকে পক্ষান্তর করে দেব, পক্ষান্তর করলে দেখো 36 এর আগে প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। মাইনাস 36 সমান এদিকে কি থাকে মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি। 36 থেকে যদি আমাদের এটা হচ্ছে প্লাস 14, মাইনাস 36 থেকে প্লাস 14 চলে গেলে মাইনাস 22 থাকবে, মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন তো মাইনাস 2টা এখানে গুণ হয়ে আছে, আমরা পক্ষান্তর করে দেব, পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে, ভাগ মানে 22, মাইনাস 22 এর নিচে চলে আসবে মাইনাস 2 সমান এ বি প্লাস বিসি প্লাস সি। এখন এটা মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, আর এদিকে 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আসবে 11 সমান এ বি প্লাস বিসি প্লাস সি। সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান কত 11। তো আমার যেহেতু কোনো জায়গা নাই, আমি উপরে কিছু অংশ মুছে দিচ্ছি। তাহলে এখন প্রদত্ত রাশি দিয়ে লিখো, প্রদত্ত রাশিটা আছে মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন দেখো এটা এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এটা, এরপর কি আছে প্লাস, এবারে বি কে এ ধরো সি কে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, আবার সূত্রটা যাচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি স্কয়ার মাইনাস এখানে এ হচ্ছে বি 2bc প্লাস সি স্কয়ার, এখানে আবার প্লাসটা দাও, সি কে ধরো এখন একে বি ধরো, তাহলে মাইনাস বি হোল স্কয়ার, মাইনাস বি হোল স্কয়ার হচ্ছে কি স্কয়ার মাইনাস 2c প্লাস a স্কয়ার। এখন দেখো এটা একটু আমরা সাজায় লিখবো, এখানে a স্কয়ার এদিকে একটা, এই যে শেষ আছে একটা, দুইটার সামনে প্লাস, তাহলে কি আসতেছে এখানে 2a স্কয়ার, এরপর এদিকে b স্কয়ার এদিকে একটা, আরেকটা আছে এদিকে, দেখো দুইটার সামনে যোগ, তাহলে যোগ 2b স্কয়ার, অর্থাৎ দুইটা b স্কয়ার, c স্কয়ার ও দুইটা প্লাস 2c স্কয়ার, এরপরে কি আছে মাইনাস 2ab, তারপরে মাইনাস 2bc মাইনাস 2ca। এখন দেখো এতটুকু পর্যন্ত হচ্ছে কি সবগুলা প্লাস, দেখো প্লাস প্লাস প্লাস, এই প্লাস থেকে আমাদের কি প্লাস অংশ থেকে কি কমন যাচ্ছে, দেখো প্রত্যেকটাতে 2 আছে, তার মানে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে কি থাকে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে দেখো মাইনাস অংশ থেকে কি কমন যাচ্ছে মাইনাস 2 কমন যাচ্ছে, মাইনাস 2 কমন গেলে কি থাকে ab, অর্থাৎ মাইনাস 2 কমনে চলে আসছে কি থাকে ab থাকে, এখানে মাইনাস কমন নিলে মাইনাসটা কি হয়ে যাবে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস 2 কমনে চলে আসছে আর কি থাকে bc, এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে ফেলছি আমরা কি থাকে প্লাস ca। আচ্ছা এখানে আমরা চিহ্নগুলো কেন পাল্টে দিয়েছি তুমি ব্র্যাকেট তুলে দাও, এর আগে কি আছে প্লাস, প্লাস মাইনাস আর মাইনাস আসবে, প্লাস মাইনাসে মাইনাস আসবে, যদি এটা মাইনাস করে দিই আমরা
তখন কি আসবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কিন্তু উপরের অংশটা তো কি নেই, মাইনাস নেই। এখন আমরা মান বসাই দেবো, দেখো 2 এখানে কিছু নয় মানে গুণ, এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে কত, এই যে কত 14, তারপরে মাইনাস এদিকে 2 এখানে কিছু নয় মানে গুণ, এই দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমরা কেন বের করছি, কারণ এখানে আমাদের মানটা বসাইতে হবে। তাহলে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত পাইছি আমরা 11, এটা গুণ করে দাও 28 মাইনাস 22, মাইনাস করলে কত আসবে 6, এটাই आंसर।